নমস্কার। উর্মি হোমিওর পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে অনিয়মিত মাসিক চক্র ও তার চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনিয়মিত মাসিক চক্র ও তার চিকিৎসা। একজন মহিলার মাসিক চক্রের দৈর্ঘ্য স্বাভাবিকভাবে 28 দিন হয়, তবে এটি ব্যক্তি বিশেষের মধ্যে পরিবর্তিত হতে পারে। অনিয়মিত ঋতুস্রাব হল যদি সময়কাল পরিবর্তিত হয় বা চক্রের দৈর্ঘ্য 35 দিনের বেশি হয়। পিরিয়ড বা ঋতুস্রাব হল জরায়ু এন্ডোমেট্রিয়ামের আস্তরণ খসে পড়ার কারণে যোনি দিয়ে নির্গত জরায়ু থেকে রক্তপাত। পিরিয়ডগুলি সাধারণত 10 থেকে 16 বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধির সময় শুরু হয় এবং একজন মহিলার মেনোপজের বয়স 45 থেকে 55 বছর পর্যন্ত চলতে থাকে। অনিয়মিত পিরিয়ড সাধারণত যদি গর্ভনিরোধ পদ্ধতিতে পরিবর্তন, হরমোনের ভারসাম্যহীনতা, মেনোপজের সময় হরমোনের পরিবর্তন এবং সহনশীলতার কারণে বিলম্বিত হয়ে থাকে, যাকে অলিগোমেনোরিয়াও বলা হয়। বয়ঃসন্ধির সময় এবং মেনোপজের আগে পরে অনিয়মিত পিরিয়ডের জন্য সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না, তবে যদি প্রজনন বছরগুলিতে অনিয়মিত পিরিয়ড দেখা দেয় তবে ডাক্তারের পরামর্শের প্রয়োজন হতে পারে। অনিয়মিত মাসিকের লক্ষণ। একটি মাসিক চক্র প্রায় 28 দিন স্থায়ী হয়, তবে একটি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে 24 থেকে 35 দিন পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বেশিরভাগ মহিলার প্রতি বছর 11 থেকে 13 বার মাসিক হয়। সাধারণত রক্তপাত প্রায় 5 দিন স্থায়ী হয়, তবে এটিও 2 থেকে 7 দিনের মধ্যে পরিবর্তিত হতে পারে। যখন ঋতুস্রাব প্রথম শুরু হয় তখন একটি নিয়মিত চক্র স্থাপন করতে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বয়ঃসন্ধির পর অধিকাংশ নারীর মাসিক নিয়মিত হয়। প্রতিটি সময়ের মধ্যে সময়ের দৈর্ঘ্য একই রকম থাকে। যাই হোক, কিছু মহিলাদের জন্য পিরিয়ডের মধ্যে সময় এবং রক্তপাতের পরিমাণ যথেষ্ট পরিবর্তিত হয়ে থাকে। এটি অনিয়মিত মাসিক হিসাবে পরিচিত। অনিয়মিত ঋতুস্রাবের প্রধান উপসর্গ হল যখন চক্রটি 35 দিনের বেশি হয় অথবা যদি এটির দৈর্ঘ্যের পরিবর্তিত হয়, যদি রক্ত প্রবাহের পরিবর্তন হয় বা 2.25 সেন্টিমিটারের বেশি ব্যাসের জমাট বাঁধা দেখা দেয় তবে এটিও অনিয়মিত বলে বিবেচিত হয়ে থাকে। মাসিক অনিয়মিত হওয়ার কারণ। বেশ কয়েকটি কারণ অনিয়মিত মাসিক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বেশিরভাগ কারণ হরমোন উৎপাদনের সাথে সম্পর্কিত। ঋতুস্রাবকে প্রভাবিত করে এমন 2টি হরমোন হল এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এই হরমোনগুলি মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে থাকে। হরমোনের প্রভাব। হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করে এমন জীবনচক্রের পরিবর্তনের মধ্যে রয়েছে বয়ঃসন্ধি, মেনোপজ, গর্ভাবস্থা এবং প্রসব এবং বুকের দুধ খাওয়ানো। বয়ঃসন্ধির সময় শরীরে বড় ধরনের পরিবর্তন হয়ে থাকে। এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন
একটি ভারসাম্য পৌঁছানোর জন্য বেশ কয়েক বছর সময় লাগতে পারে এবং সেই সময়ে অনিয়মিত মাসিক হয়। মেনোপজের আগে মহিলাদের প্রায়ই অনিয়মিত মাসিক হয়ে থাকে এবং রক্তপাতের পরিমাণ পরিবর্তিত হতে পারে। মেনোপজ ঘটে যখন মহিলার শেষ মাসিকের 12 মাস কেটে যায়। মেনোপজের পরে একজন মহিলার আর মাসিক হবে না। গর্ভাবস্থায় ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এবং বেশিরভাগ মহিলার বুকের দুধ খাওয়ানোর সময় মাসিক হয় না। গর্ভনিরোধক অনিয়মিত রক্তপাতের একটি কারণ। এটি অন্তঃসত্ত্বা রোধকারী ডিভাইস আইইউডি ভারী রক্তপাত ঘটাতে পারে যখন জন্ম নিরোধক পিরিয়ডের মধ্যে দাগ সৃষ্টি করতে পারে। যখন একজন মহিলা প্রথমবার গর্ভনিরোধক পিল ব্যবহার করেন তখন তিনি সামান্য রক্তপাত অনুভব করতে পারেন, যা সাধারণত স্বাভাবিক পিরিয়ডের তুলনায় কম এবং হালকা। এগুলি সাধারণত কয়েক মাস পরে চলে যায়। পিরিয়ডের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ঔষধ। পিরিয়ডের ব্যথা নিরাময়ের জন্য নিম্নে কিছু হোমিওপ্যাথিক প্রতিকার দেওয়া হলো, যেমন আর্নিকা, গ্যানাফাইলিনিনাম, জেলসিনিনাম, জনসিয়া অশোকা, কফিয়া, কলোসিন্থ, ক্যামোমিলা, ভাইবারনাম, বেলোডোনা সহ আরও অনেক ওষুধ। এখন প্রশ্ন, কেন উন্মিহল যৌন রোগ সহ অটিজম, জটিল ও পুরাতন রোগী চিকিৎসার জন্য সেরা? উন্মিহল বিভিন্ন রোগী চিকিৎসায় রোগীলিপি সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি, এর রোগবিদ্যা, রোগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসা পরিকল্পনা তৈরি করে থাকে, যে কারণে যে কোনো রোগের জন্য ওষুধের উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচন দ্বারা নয়, উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয়। অতএব রোগীকে নিরাময় প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ঔষধের ক্ষুদ্রতম মাত্রা দেওয়া হয়ে থাকে। শুধু রোগের উপসর্গ দমন করা নয়, আমাদের লক্ষ্য হলো সুস্থতা নিরাময় করা। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উন্মিহলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা উন্মিহল, ফলিয়াতলী বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 01813330373। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।